নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি এই ভিডিও দ্বারা কামাখ্যা মায়ের মন্দিরের দর্শনের সম্পর্কে যাবতীয় ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। কামাখ্যা মায়ের মন্দিরের মেন গেটে লাইনে দাঁড়ানো থেকে শুরু করে গর্ভগৃহ অবধি গিয়ে মায়ের পুজো দেওয়ার যাবতীয় আমার অভিজ্ঞতা এই ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরব, যাতে পরবর্তীকালে আপনাদের কামাখ্যা মন্দিরের দর্শন সম্পর্কে কোনো তথ্যই অজানা না থাকে এবং আপনারা খুবই ভালোভাবে সুষ্ঠুভাবে পুজোটা দিয়ে আসতে পারেন। বর্তমানে সময় আপডেট হচ্ছে রাত 3:30 এবং আমি নীলাচল পাহাড়ের ওপরে অবস্থিত কামাখ্যা মন্দিরের মেন গেটের দিকে রওনা দিয়েছি এবং গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে বেয়ে সেই গেটের সামনেই ওপরে উঠে চলেছি। এটা হচ্ছে কামাখ্যা মায়ের মন্দিরের অন্ন সেবা কেন্দ্র। এখন আমরা সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠে চলেছি এবং এই সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠেই আমরা পেয়ে যাব কামাখ্যা মায়ের মন্দিরের মেন গেট। ভোর 3:30 সময়তেও কিন্তু মন্দিরের বাইরে পুজো অর্চনার সামগ্রীর দোকান কিছু কিছু খোলা কিন্তু রয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে কামাখ্যা মায়ের মন্দিরের মেন গেট, কমলা রঙের কাপড় দ্বারা সাজানো আছে। এখন বাজছে ভোর 3:30, তবুও এই সময় এসেও দেখি আমার আগে অলরেডি 12-15 জন এসে দাঁড়িয়ে আছে এবং তারপর আস্তে আস্তে এই যে লোকের আগমন হতে লেগেছে। এই যে মন্দিরের মেন গেট, এখানে মানুষেরা দাঁড়িয়ে আছে, গেট খোলার অপেক্ষা করছে। এখন সময় আপডেট সকাল 5:40। মন্দিরের মেন গেট সকাল 5:30টায় খুলে দিয়েছে এবং মেন গেট খোলার পর এই ভেতরে ঢুকে টিকিট কাউন্টারের সামনে আবার গেটের বাইরে যেরকম লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম ওই রকমই আবার লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে। মেন গেট থেকে আবার ভেতরে ঢুকে টিকিট কাউন্টারের সামনে আমাদের সকলকে আবার লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে এবং টিকিট কাউন্টার খুলেছে সকাল 6:30টায় এবং এই টিকিট কাউন্টার খোলার পর আস্তে আস্তে লাইন কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছে। পিছনে অনেক বড় লম্বা লাইন, সবাই আস্তে আস্তে টিকিট কাউন্টারের দিকে এগোচ্ছে। এই যে টিকিট কাউন্টার থেকে আমরা 501 টাকা দিয়ে ভিআইপি লাইনের কুপন কেটে নিলাম এবং 6:30 থেকে লাইন দিতে লাগলাম। কুপন সারাদিনে প্রথম স্লটে 200 জনকে দেওয়া হয় এবং প্রথম 50 জনকে আমাদের সকাল 6:30তেই মন্দিরের ভেতরে ঢুকিয়ে দিল এবং মন্দিরের ভেতরে ঢুকিয়ে আমরা ভিআইপি লাইনে পরপর লাইন বাই লাইন দাঁড়িয়ে আছি এবং অপেক্ষা করছি। পাশে এই লাইনটা হচ্ছে জেনারেল লাইন আর ডান দিকের লাইনটা হচ্ছে ভিআইপি লাইন। লাইন আস্তে আস্তে এগিয়ে চলেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। বাঁদিকে জেনারেল লাইন এখনো দাঁড়িয়েই আছে। এই জেনারেল লাইনে যারা দাঁড়িয়ে আছে তাদের জিজ্ঞাসা করে জানতে পারলাম তারা মোটামুটি রাত 1টা-1:30 থেকে দাঁড়িয়ে আছে। এবং এই জেনারেল লাইনে 1টা-1:30 থেকে দাঁড়িয়ে থাকার পরেও তারা মোটামুটি পুজো দিয়ে দুপুর 11টা-12টার পর বেরোতে পেরেছে, এটাই তাদের মুখ থেকে জানতে পারলাম। কিন্তু আমরা পুজো দিয়ে অনেক আগেই বেরিয়ে গেছি, আস্তে আস্তে ভিডিওতে সেটা দেখতে পাবেন।
এবং জানতেও পারবেন। এই যে আমরা ক্রমাগত এগিয়ে চলেছি গর্ভগৃহের দিকে। এখানে টিকিট দেখছে এবং দেখার পর আমাদের ভিআইপি লাইনের পাশ দিয়ে যে নিজস্ব একটা লাইন তৈরি করা হয়েছে, কেবলমাত্র ভিআইপি কুপন আছে যাদের জন্য, সেই লাইনে পরপর সবাই দাঁড়াতে লাগলো। আর এখানে আরেকটা কথা অবশ্যই বলার আছে, খুব ভালো সিস্টেম। এখানে বসার জায়গাও আছে, মানে লাইন দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা যে টানা দাঁড়িয়ে থাকতে হবে সেরকম ব্যাপার না। পাশে দেখুন বসার জায়গা আছে এবং যারা দাঁড়াতে অসুবিধায় তারা পাশে বসেও থাকতে পারবে, লাইন বাই লাইন ওয়াইজই, কোনো অসুবিধা নেই। যারা দাঁড়ানোর ইচ্ছে দাঁড়াবে, যাদের দাঁড়াতে অসুবিধা তারা এইভাবে বসে থাকবে। তো অবশেষে আমরা পুজো দিয়ে বেরিয়ে এলাম। এখন সময় আপডেট হচ্ছে সকাল 8:30। তার মানে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পরেও আমাদের পুজো দিতে এবং গর্ভগৃহ অবধি গিয়ে পুজো দিয়ে বেরিয়ে আসতে 2 ঘন্টা সময় লাগলো ভিআইপি লাইনে সেটা। আর জেনারেল লাইনে এটাই মোটামুটি 6-7 ঘন্টা লেগে যায়, জানতে পারলাম। এই দেখুন এখানে সবাই ধূপকাঠি দিয়ে পুজো করে নারকেল ফাটাচ্ছে এবং এরা সবাই পুজো দিয়েই বেরিয়ে এসেছে। এই হচ্ছে মায়ের মন্দিরের গর্ভগৃহ। এর ভেতরেই নিচের দিকে মায়ের পাথর আকার প্রতিমা আছে, কারণ এখানেই মায়ের যোনি পতিত হয়েছিল, সেই আকারই একটি পাথর আছে যেটি খুবই জাগ্রত। এইটি হচ্ছে মায়ের মন্দিরের গর্ভগৃহ, এর ভেতরেই আছে। খুবই সুন্দর মন্দিরটা, আপনারা দেখতেই পাচ্ছেন। আর যেগুলো সোনালি কালারের দেখতে পাচ্ছেন, এগুলো সত্যিই সোনা দিয়েই তৈরি। এখানে অনেকেই পুজো দিতে এসেছে। এবার আমরা মায়ের গর্ভগৃহের দিক থেকে মন্দিরের পিছনের দিকে যাচ্ছি। এই রাস্তা দিয়ে ঘুরে জেনারেল এনকোয়ারি যে অফিসটা আছে সেইখান দিয়েই ঘুরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কেন এগিয়ে যাচ্ছি সেটা না এবার দেখতে পাবেন। একদম সামনে সিঁড়ি দিয়ে। এতক্ষণ আমরা গর্ভগৃহের ওই দিকটা ছিলাম, এবার আমরা গর্ভগৃহের এই পিছনের দিকে চলে এলাম। খুব সুন্দর মায়ের এই মন্দির। কথিত আছে এখানেই মায়ের যোনি পড়েছিল। এ দেখুন পিছনে এলাম আমরা এই কারণে। আমরা সাধারণত কামাখ্যা মন্দিরে যে ছবিটা দেখতে পাই সেইটি এই মন্দিরের সিঁড়ি থেকেই তোলা। এই দেখুন এইটি জেনারেল লাইন ঘুরে 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 ওই দিক দিয়ে প্রবেশ করছে। এখানে সিঁড়ি দিয়ে সুন্দর বসার জায়গা আছে এবং সামনে আমরা দেখতে পাবো কামাখ্যা মন্দিরের পুরো ভিউটা, যেটা আমরা সচরাচর সব ছবিতে দেখতে পাই। এবার এখানে আপনাদের খুবই জরুরি একটা কথা বলে দিই, ভিআইপি লাইনেও পুজো দিয়ে বেরোতে আমাদের মোটামুটি 2 ঘন্টা লেগেছিল, মানে টিকিট কাটার পর থেকে। না হলে যখন এসে আমরা মন্দিরের বাইরে লাইন দিই তখন মোটামুটি 3:30 বাজছিল, কিন্তু আমরা বেরিয়ে এলাম সব কিছু পুজো দিয়ে, তখন বাজছিল সকাল 8:30, অর্থাৎ 5 ঘন্টা লেগেছিল আমাদের টোটাল ভিআইপি লাইনে। এবার আপনাদের বলে দিই যে এই ভিআইপি লাইনে আমাদের মোট কত সময় লাগলো। দেখুন আমরা ভিআইপি লাইনে সকাল ভোর 4টের দিকে এসে আমরা লাইন দিয়েছিলাম, আর পুজোর সব কিছু কমপ্লিট করে ধূপ ধুনো জ্বালিয়ে মায়ের চরণে নারকেল ফাটিয়ে অর্পণ করে মাকে শ্রদ্ধা অর্পণ করে পুজো দিয়ে আমরা বেরোলাম মোটামুটি 8:30, অর্থাৎ আমাদের 4টে থেকে 8:30 মানে 4.5 ঘন্টা লাগলো পুরোপুরি ভিআইপি লাইনে টিকিট কেটে। এই টিকিটটা মানে ভোর 4টের সময়তেই যদি আমরা জেনারেল লাইনে আসতাম তাহলে মোটামুটি পুজো শেষ হতে আমাদের 2-2:30 বাজতো। হ্যাঁ, তবে জেনারেল লাইনে 2-2:30টার মধ্যে চলে এলে, মানে ভোর রাত 2-2:30টার মধ্যে চলে এলে আপনাদের এই 10টার মধ্যে হয়ে যাবে, কিন্তু ভিআইপি লাইনে 4টের মধ্যে এলে মোটামুটি 8টা, 8:30, 9টার মধ্যে হয়ে যাবে। আমাদের
4টে থেকে 8:30 মোট 4.5 ঘন্টা লাগলো। আমরা পুরো গর্ভগৃহের ভেতর অবধি গেছিলাম, সেখানে মায়ের চরণের জল মাথায় অর্পণ করেছি এবং মাকে ছুঁয়ে প্রণাম করেছি। তাই আমাদের আজকের কামাখ্যা দর্শন সম্পূর্ণ হলো। এটা হচ্ছে কামাখ্যা মায়ের মন্দিরের অন্নসেবা ক্ষেত্র। এখানেই প্রতিদিন খিচুড়ি ভোগ প্রসাদ সকল ভক্তবৃন্দদের বিতরণ করা হয়। এইখান থেকে কুপনটা সংগ্রহ করে তারপর আমাদের একটু এগিয়েই ডান দিকে আরেকটা ঘর আছে, এই যে ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এই ঘরটা দিয়ে ভেতরে ঢুকেই আমাদের খিচুড়ি ভোগ প্রসাদ দেওয়া হয়েছিল।